আমার আজকের রেসিপি ফুলকপির কোরমা। কোরমা সাধারণত আমরা চিকেন ও মাটন দিয়ে বানিয়ে থাকি, তবে ফুলকপির কোরমার স্বাদও দুর্দান্ত হয়। আমি আমিষ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, খুব সহজে ও কম সময়ে। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, নান যে কোনো কিছুর সাথে খেতে পারেন, দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ফুলকপির কোরমার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের ফুলকপি কেটে নিয়েছি। দেখুন, সাইজটা আমি খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট করে কাটিনি, এইরকম একটু মিডিয়াম সাইজ করে কেটে নেবেন। কাটার পরে ফুলকপিটা আমি জলে ভিজিয়ে রেখেছি, এটাকে এবার আমি ভাপিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা একটু উষ্ণ গরম হলে তাতে দিয়ে দেব 1 চা চামচ নুন। এরপর ওই উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ফুলকপিটাকে একটু হালকা করে ভাপিয়ে নেবেন, তবে এটাকে সিদ্ধ করবেন না। যখনই জলটা দেখবেন একটু ফুটতে শুরু করবে, ঠিক সেই সময় ফুলকপিগুলোকে একটু নাড়াচাড়া করে নেবেন। তারপরে ফুলকপিগুলো জল থেকে তুলে নেবেন একটা পাত্রের মধ্যে। দেখুন, ফুলকপিগুলো ভাপানো হয়ে গিয়েছে। ফুলকপিগুলো দেখবেন ভাপানোর পরে কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে যাবে। এরপরে দেখুন, ঝাঁঝরির সাহায্যে আমি জল ঝারিয়ে তুলে নেব একটা বোলের মধ্যে। ভাপিয়ে নেওয়া ফুলকপিগুলো আমি জল ঝারিয়ে বোলের মধ্যে তুলে নিয়েছি। এরপরে আমি বাকি উপকরণগুলো দেখিয়ে দেব। বেরেস্তার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এরকমই পাতলা পাতলা করে কাটবেন, যেহেতু এটা বেরেস্তা হবে। এরপরে নেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে এটাকে পেস্ট করে নিতে পারেন। এরপর নিয়েছি 1 কাপ পরিমাণে নারকেলের দুধ, তবে আপনারা নারকেলের দুধের পরিবর্তে গরুর দুধও ব্যবহার করতে পারেন কিংবা পাউডার মিল্কও গুলে ব্যবহার করতে পারেন। এছাড়া কোকোনাট পাউডার মিল্ক যেটা রয়েছে সেটাও দিতে পারেন। আমি এখানে কোকোনাট পাউডার মিল্ক ব্যবহার করেছি। আর নিয়েছি 4 টেবিল চামচ ফ্যাটানো টক দই। টক দইটা অবশ্যই আপনারা রুম টেম্পারেচারের টক দই নেবেন, ফ্রিজের ঠান্ডা টক দই ব্যবহার করবেন না। আর নিয়েছি কাজু বাদামের পেস্ট। আমি এখানে 15 থেকে 16টা কাজু বাদাম খুব ভালো করে শিলপাটাতে বেটে নিয়েছি। আপনারা চাইলে এটা মিক্সিং জারের মধ্যে অল্প করে জল দিয়ে পেস্ট করে নিতে পারেন। এরপর মেন রান্নাটা শুরু করে দেব। তার জন্য নিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হলে দিয়ে দেব 3 টেবিল চামচ সাদা তেল। যেহেতু এটা বেরেস্তা হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তেলটা খুব ভালো মতো গরম হলে পেঁয়াজের পিসগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তবে কন্টিনিউ আপনারা নাড়াচাড়া করবেন, তা না হলে কিন্তু কালো হয়ে যাবে। পেঁয়াজটা ভাজতে বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। পেঁয়াজ আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এরপরে ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব, নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এগুলো ঠান্ডা হলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে আর কালারটা একটু ডার্ক এসে যাবে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ নুন। যেহেতু আমি ফুলকপিগুলো ভেজে নেব আর ফুলকপিতে একটু জল রয়েছে, তাই জল ছিটকাতে পারে, তাই অল্প করে একটু নুন দিলে আর জলটা ছিটকাবে না। এরপরে ফুলকপির পিসগুলোকে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ফুলকপিটাকে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেবেন। তবে ফুলকপির যেন কালার না চেঞ্জ হয়, গায়ে যেন ভাজা ভাজা দাগ না আসে, জাস্ট একটু হালকা করে তেলের উপরে নাড়াচাড়া করে ভেজে নেবেন। দেখুন, আমি ঠিক যেভাবে ভাজছি ফুলকপিগুলো কিন্তু ভাজা হচ্ছে, তবে এগুলোর মধ্যে কোনো রকম কালার আসছে না। দেখুন, ফুলকপি আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে ঝাঁঝরির সাহায্যে আমি এটাকে তুলে নেব, নিয়ে ওই বোলের মধ্যে রেখে দেব। ফুলকপিগুলো এর থেকে বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই। দেখুন, সমস্ত ফুলকপি আমি বোলের মধ্যে তুলে নিয়েছি। তারপরে ওই কড়াইয়ের মধ্যে আমি আরো 3 চা চামচ মতো সাদা তেল দিয়ে দেব। যেহেতু ভাজবার পরে তেলটা অনেকটাই কমে গিয়েছে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন। এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। এটাকে দেওয়ার পরে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এর থেকে সুন্দর যখন একটা ফ্লেভার বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পরে হাই ফ্লেমে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, ভাজবার সময় পেঁয়াজের কালারটা কত সুন্দর একটা পিঙ্ক কালার চলে এসেছে। ঠিক এই রকম কালার আসা পর্যন্ত আপনারা খুব ভালো করে একটু ভেজে নেবেন। আমার ভাজতে 2 থেকে 3 মিনিট মতো সময় লেগেছে। এরপর দিয়ে দেব 2 চা চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, আর দেব স্বাদ অনুযায়ী ঝাল। আমি এখানে 1 চা চামচ কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। এরপরে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনের খুব ভালো করে একটু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। দেখুন, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে আর আদা রসুন থেকে তেলটাও রিলিজ করতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন।
আর দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, দেব 2 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব কালারের জন্য 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর মশলাটাকে লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেলটা রিলিজ করছে ঠিক সেই সময় পর্যন্ত আপনাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। ফুলকপি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ফুলকপিটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেবেন। ফুলকপির সাথে মশলা যদি খুব ভালো করে কষিয়ে নেন, এতে করে রান্নার একটা সুন্দর টেস্ট আসে। দেখুন ভালো করে কষানো হয়ে গিয়েছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করে দেবেন, তা না হলে টক দইটা কিন্তু ফেটে যাবে। লো ফ্লেমে ফুলকপিগুলো খুব ভালো করে কষিয়ে নেবেন। এতে করে দেখবেন ফুলকপি আর মশলা থেকে তেলটা খুব সুন্দরভাবে সেপারেট হতে থাকবে। দেখুন ফুলকপি আর মশলা থেকে তেলটা সেপারেট হতে শুরু করে দিয়েছে, কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম। কাজু বাদাম দেওয়ার পরে কন্টিনিউ নাড়াচাড়া করবেন। যেহেতু কাজু বাদাম কড়ার গায়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন ফুলকপির সাথে। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। আমি এখানে কোকোনাট মিল্ক পাউডারটা ব্যবহার করেছি। আপনারা কোকোনাটের দুধটা ব্যবহার করতে পারেন, কিংবা পাউডার মিল্ক কিংবা গরুর দুধ, যে কোনো একটা দুধ আপনারা ব্যবহার করতে পারেন। আমি দুধটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু নেব। এরপর ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে হতে দেব, ফুলকপিগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। 8 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, দেখুন আমার কত সুন্দরভাবে কালারটা চলে এসেছে আর গ্রেভিটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। আর ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ চিনি। যেহেতু এতে টক দই রয়েছে, তাই স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এরপর উপর থেকে দিয়ে দেব পেঁয়াজ ভাজা বা বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন। দেখুন এই রকমই গ্রেভিটা রাখবেন, এর থেকে বেশি ঘন কিংবা পাতলা রাখবেন না, এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। এরপরে এটাকে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপরে গরম গরম ভাতের সাথে রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথে এটা সার্ভ করতে পারেন, দারুণ খেতে লাগে। দেখুন 5 মিনিট পরে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আর শীতের এই মরশুমে আপনারা একবার হলো এইভাবে ফুলকপির কোরমা বানিয়ে দেখুন, এতটাই সুন্দর খেতে লাগে, একবার না আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। চিকেন মাটনের কোরমা তো বহুবার বানিয়ে খেয়েছেন, তবে একবার হলো ফুলকপির এই কোরমাটা বানিয়ে দেখুন। এর স্বাদ এতটাই সুন্দর আসে যে একদম মুখে লেগে থাকার মতন। ফুলকপির কোরমাটা আপনারা দুপুরে কিংবা রাতের ডিনারে খুব সহজেই বানিয়ে নিতে পারেন, যেহেতু শীতকালে অনেকেই রাতে রুটি খান, আর রুটি পরোটা দিয়ে তো খুবই ভালো লাগে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।